তো একটা ভদ্রলোক অনেক টাকা দিয়ে গাড়ি কিনে, হ্যাঁ, তো সে যদি তার যদি যেই সিস্টেম গুলা সে চাচ্ছে ওটা ইউজই না করতে পারে, তাহলে গাড়ি কিনে লাভ কি? হ্যাঁ, লেটেস্ট একটা গাড়িতে আইডল স্টপ থাকবে, সে গাড়িটা ভালো থাকবে। তো দেখা গেছে সিএনজি করার কারণে আইডল স্টপ তার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো সিএনজি করার দরকার নেই। তার কারণে সে সিকুয়েন্সিয়াল করতে হবে। যদি তার আইডল স্টপ সতেজ রাখতে চায়, ভালো রাখতে চায়, তাহলে তার সিকুয়েন্সিয়াল করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর নিশ্চয় দেখেছেন আজকে কিন্তু আবারও চলে এসেছি অ্যাক্টিভ এলপিজিতে। আর অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2, অর্থাৎ এতদিন যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো ছিল ইউনিট 1 এর, আর আজকে চলে এসেছি ইউনিট 2 তে। ইউনিট 2 তে আসার পরে আজকে আমি দুইটা গাড়ি দেখতেছি এলপিজিতে কনভার্সন করা। এখানে একটা আছে হাইস গাড়ি, একদম নতুন একটা হাইস গাড়ি, আর এদিক দিয়ে একটা দেখতেছি ফোর্ড গাড়ি। তো ফোর্ড গাড়িগুলো সচরাচর কিন্তু এলপিজিতে কনভার্সন করা দেখা যায় না। দেন আমি দেখতেছি যে এটা এলপিজি কনভার্সন করা, আসলে কিন্তু এটা এলপিজিতে কনভার্সন করা হয়নি। গাড়িটা মূলত সিএনজি করা হয়েছে। সিএনজিতে এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল টাইপের সিএনজি করা। সিকুয়েন্সিয়াল টাইপের সিএনজি গুলো বাংলাদেশে করা হয় না। দেন আজকে আমি দেখতেছি এখানে সিকুয়েন্সিয়াল টাইপের সিএনজি করা। তো সিকুয়েন্সিয়াল সিএনজি নিয়ে আমরা আজকে কথা বলে দেখবো যে সিকুয়েন্সিয়াল সিএনজি করলে আসলে গাড়িতে কি পারফরমেন্স পাওয়া যায়, এলপিজি এবং সিকুয়েন্সিয়াল সিএনজির মধ্যে পার্থক্য কি। তো এই বিষয়ে আমরা কথা বলবো অ্যাক্টিভ এলপিজির টেকনিশিয়ান মিঠু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম মিঠু ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো মিঠু ভাই, ইউনিট 1 এ কিন্তু আপনাকে অনেকবার আপনার সাথে ব্লগ করেছি, আর ইউনিট 2 তে আজকে ফার্স্ট আপনার সাথে ব্লগ করতেছি। তো ইউনিট 2 তে আমি দেখতেছি যে ফোর্ড গাড়িটা, এই গাড়িগুলো কিন্তু এলপিজি তে সিএনজি তে এই গাড়িগুলো ইউনিক। এই টাইপের গাড়িগুলো কিন্তু সিএনজি এলপিজি করে না সাধারণত মানুষ। তো আমি দেখতেছি যে এলপিজি করা গাড়িটা, তো পরে শুনলাম যে এটা এলপিজি না, এটা সিকুয়েন্সিয়াল সিএনজি। জি। আচ্ছা, তো মিঠু ভাই, সিকুয়েন্সিয়াল সিএনজি এবং এলপিজির মধ্যে পার্থক্যটা কি? সিকোয়েন্সিয়াল সিএনজি আর এলপিজি তে পার্থক্য, সিএনজি টা হচ্ছে ন্যাচারাল গ্যাস, এলপিজি টা হচ্ছে আপনার লিকুইড গ্যাস। এখন এটা সিএনজি সিকোয়েন্সিয়াল করলে হয় কি, এটা পারফরম্যান্সটা ভালো থাকে, ফুয়েল খরচটা অনেক কম হয়। চাইলে কেউ যে কোনো সময় কি এটা এলপিজি করতে পারবে? হ্যাঁ, যে কোনো সময় এলপিজি করা যাবে। জাস্ট এখানে কি চেঞ্জ করতে হবে যদি এলপিজি করতে যায় কেউ? এলপিজি করতে চাইলে আমাদের হাই প্রেসার যে রিডিউসার আছে এটা চেঞ্জ করতে হবে, পিছনের সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে। আর ইঞ্জিনের অপশন এগুলো সব সেম থাকবে? এখানে ইলেকট্রিক্যাল যেগুলো আছে এগুলো থাকবে, এগুলাই থাকবে, এটাতে জাস্ট এলপিজি করলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তাহলে এটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সিএনজি। জি। সিকুয়েন্সিয়াল সিএনজি আপনি এই করেন? আমি তো দেখি না সিএনজি করতে। আমরা বেশ কয়েকটা করছি সিকুয়েন্সিয়াল সিএনজি, যে গাড়িগুলোতে নরমাল সাপোর্ট করে না বা ভালো পারফরম্যান্স পাওয়া যায় না, হ্যাঁ, ওই গাড়িগুলো আমরা সিকুয়েন্সিয়াল সিএনজি করি। ওই গাড়িগুলো সিকুয়েন্সিয়াল সিএনজি করেন। সিকুয়েন্সিয়াল সিএনজি এবং নরমাল সিএনজির মধ্যে প্রাইস কেমন পার্থক্য থাকে? এটা তো ভাই আসলে অনেক পার্থক্য হয়ে যায়, কারণ নরমাল সিএনজি করতে যে খরচ আর যে ইকুইপমেন্ট, এটা টোটালি ভিন্ন একটা জিনিস। আচ্ছা, টোটালি ভিন্নতা। এটা আপনার কম্পিউটারের মাধ্যমে ক্যালিব্রেশন করতে হয়। হ্যাঁ, তারপর এটার ওয়্যারিং সিস্টেম সবকিছু ডিফারেন্ট। আচ্ছা, যার ফলে এটা ইলেকট্রিক অপশন বেশি, মানে আপনার এটা তো সবকিছু অটোমেটিক হয়, যার ফলে আপনার ইলেকট্রিক অপশনটা বেশি। আর ম্যানুয়াল অপশন হচ্ছে কি ট্রেডিশনাল, ওটার পার্টসপাতিও নরমাল কম। আচ্ছা, তো নরমাল সিএনজি থেকে তার মানে সিকুয়েন্সিয়াল সিএনজি অনেক ভালো। সিকুয়েন্সিয়াল সিএনজি পারফরম্যান্স অনেক ভালো নরমালের থেকে। তো মিঠু ভাই, আরো একটা দেখতেছি যে হাইস গাড়ি এলপিজি করতেছেন। এটা এলপিজি নাকি সিএনজি করলাম আজকে? এটা সিএনজি। জি জি। আচ্ছা, এটা দেখলাম একদম নতুন গাড়ি। এটা শোরুমের গাড়ি ভাই, শোরুম থেকে নিয়ে আসছে সোজা এখানে। আচ্ছা, নতুন গাড়ি, এটা পাতলা কিছু ডেকোরেশন করেই শোরুম থেকে সোজা এখানে চলে আসছে। এটা কি সিকুয়েন্সিয়াল সিএনজি না নরমাল? এটা নরমাল সিএনজি। এটা নরমাল সিএনজি। জি। আচ্ছা, আমাদের সাথে আছে অ্যাক্টিভ এলপিজির এমডি সাহেব। আসসালামু আলাইকুম রাকিব ভাই, কেমন আছেন? আর রাকিব ভাই, এখানে দেখলাম একটা গাড়ি সিএনজি করতেছেন, এটা নরমাল নাকি সিকুয়েন্সিয়াল? নরমাল। নরমাল সিএনজি, ট্র্যাডিশনাল। আর এখানে একটা দেখলাম ফোর্ড গাড়ি। ফোর্ড গাড়িটা সিকুয়েন্সিয়াল সিএনজি করা। জি। তো রাকিব ভাই, সিকুয়েন্সিয়াল সিএনজি করতে আসলে কেমন ডিসটেন্স হয় নরমাল সিএনজি আর সিকুয়েন্সিয়াল সিএনজির মধ্যে খরচটা? ট্র্যাডিশনাল বলতে বোঝা যায় অনেক পুরানো পদ্ধতি, হ্যাঁ, আর সিকুয়েন্সিয়াল বলতে বোঝা যায় আধুনিক পদ্ধতি। না, সিকুয়েন্সিয়াল তো বাংলাদেশে এখন খুব একটা করে না মানুষ, অনেকে জানেও না যে সিকুয়েন্সিয়াল সিএনজি করা যায়। তো সিকুয়েন্সিয়াল সিএনজি এবং নরমাল সিএনজির মধ্যে কত টাকা? টাকার ডিসটেন্সটা মোটামুটি ভালোই থাকে।
কিন্তু সব থেকে আগে যেটা আপনাদের খেয়াল করতে হবে, যেসব গাড়িগুলা ট্র্যাডিশনাল কইরা কমপ্লিট করা সম্ভব ওইগুলোই ট্র্যাডিশনাল করি। আর যেগুলো ট্র্যাডিশনাল কইরা কমপ্লিট করা সম্ভব না ওটাই সিকোয়েন্সিয়াল করতে হবে। সিকোয়েন্সিয়াল বলতে কি বোঝায়, বর্তমানে টয়োটা এক্সিও থেকে কিছু ইঞ্জিন আসছে ভিভিটিআইই, হ্যাঁ ভিভিটিআই রাইট, এবং সিভিটি গিয়ার। হ্যাঁ, ওই ইঞ্জিনটাতে যদি আমি ট্র্যাডিশনাল করি, হ্যাঁ 2 দিন ভালো চলবে, 3 দিনের দিন মিসফায়ার করবে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখাবে। এর জন্য ওটা সিকোয়েন্সিয়াল করা বেস্ট। আচ্ছা, এই জন্য ওই ইঞ্জিনগুলো এখন সিকোয়েন্সিয়াল সিএনজি করতে হয়। এবারে এখন যে নতুন যে গাড়িগুলো আসছে, ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে আইডল স্টপ কার, আইডল স্টপ রাইট। এই আইডল স্টপ সিস্টেমের কারণে যদি ট্র্যাডিশনাল করি আইডল স্টপ কাজ করবে না। হ্যাঁ, তো একটা ভদ্রলোক অনেক টাকা দিয়ে গাড়ি কিনে, হ্যাঁ, তো সে যদি তার যদি যেই সিস্টেমগুলা সে চাচ্ছে ওটা ইউজই না করতে পারে, তাহলে গাড়ি কিনে লাভ কি? হ্যাঁ, লেটেস্ট একটা গাড়িতে আইডল স্টপ থাকবে, সে গাড়িটা ভালো থাকবে। তো দেখা গেছে সিএনজি করার কারণে আইডল স্টপ তার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো সিএনজি করার দরকার নেই, তার কারণে সে সিকোয়েন্সিয়াল করতে হবে। যদি তার আইডল স্টপ সতেজ রাখতে চায়, ভালো রাখতে চায়, তাহলে তার সিকোয়েন্সিয়াল করতে হবে। আচ্ছা, আর মানে সিকোয়েন্সিয়াল করলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। এবং নতুন মডেলের গাড়িগুলোতে সিকোয়েন্সিয়ালি করতে হবে, সিকোয়েন্সিয়ালি করতে হবে। আচ্ছা, আর একটা গাড়ি যখন কেউ সিকোয়েন্সিয়াল সিএনজি করে, ওই গাড়িটা যদি এলপিজি করতে যায়, সেক্ষেত্রে তখন তার কি কি চেঞ্জ করতে হয়? সেক্ষেত্রে তার চেঞ্জ করতে হবে হচ্ছে সিলিন্ডার আর কিট। সিলিন্ডার আর কিট, আর বাকি সব সিএনজি অ্যাকসেসরিজ থাকবে। একটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে আপনার এলপিজির জন্য, এলপিজি হচ্ছে তরল জাতীয় এবং -2 ডিগ্রি। হ্যাঁ, যার জন্য ওটার যে আপনার এলপিজির যে পদার্থটা ওটা খুব ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা রাইট। আমি ঠান্ডার কারণে ওই কিটের সাথে আমাদের ওয়াটার লাইন ইউজ করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে, যেমন এক্সট্রা লাগবে ওয়াটার লাইন, কিট, সিলিন্ডার, কিছু লাগবে না। এবারে যে মানে ফ্লেক্সিবল কিছু পাইপ লাগবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে কেউ যদি সিকোয়েন্সিয়াল সিএনজি করে ভবিষ্যতে চাইলে সে এলপিজি করতে পারবে সামান্য কিছু টাকা। আচ্ছা, রাইট। তো ঠিক আছে রাকিব ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো फ्रेंड्स, আমরা অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 থেকে জানলাম যে সিকোয়েন্সিয়াল সিএনজি কি। এখন হয়তো অনেকেই জানে না যে সিকোয়েন্সিয়াল সিএনজি কি। ভিভিটিআই ইঞ্জিনের যে গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল টাইপের সিএনজি করতে হয়। ওই গাড়িটা চাইলে যে কোনো সময় এলপিজি তে কনভার্সন করা যাবে। তো যাই হোক, আজকে আমরা এলপিজি সম্পর্কে জানলাম অ্যাক্টিভ এলপিজির ইউনিট 2 থেকে। আর এরপরে চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর অ্যাক্টিভ এলপিজির লোকেশন হচ্ছে বাড়িধারা জে ব্লক। ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু দেয়া থাকবে, আপনারা ফোন করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন এলপিজি এবং সিএনজি সম্পর্কিত। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।